940। নমস্কার, সবাই ভালো আছেন? আমাদের সকলের আশীর্বাদে আমরা ভালো আছি। তাহলে বন্ধুরা, আজ আমার সাথে থাকো আর চলো আজ আমরা পুরুলিয়া যাব শাড়ির হোলসেলে আবার কিছু কেনাকাটা করার জন্য। তাহলে আমার সাথে থাকো সারাদিন। এই দেখো, আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আমরা 11:30টার সময় বেরিয়ে পড়লাম। এটা হলো ঝাপড়া। এই যে ঝাপড়া রোডটা বড় করে তৈরি করছে, পরপর 3টে রোড হচ্ছে এখানে, তাই অনেক কিছু ভেঙে দিয়েছে। এই দেখো, আমরা পুরুলিয়া ঢুকে গেলাম। পুরুলিয়া পৌঁছে গেছি। এটা হচ্ছে পুরুলিয়ার একটা স্কুল, রামকৃষ্ণ মিশন স্কুল। পুরুলিয়া রোডটা কিন্তু অনেক বড় করছে, চওড়া। আর একটা রোড ছিল, সেটা এখন 3টে রোড করছে, বানাচ্ছে। আমরা পুরুলিয়া পৌঁছে গেছি। ভীষণ রোদ লাগছে। এই দেখুন, আমরা হোলসেলে ঢুকে গেছি। হ্যাঁ, এটা হচ্ছে শাড়ি হোলসেল। এখানে আপনি 150 থেকে স্টার্ট পাবেন শাড়ি, 150 থেকে কমেও আবার পাবেন শাড়ি। এখানে মোটামুটি 100 রেঞ্জ শাড়ি আপনি এখানে পাবেন। তারপর আপনি যে ধরনের রেঞ্জ চাই, আপনার মোটামুটি সব রেঞ্জই পাবেন, লো, মিডিয়াম, হাই সবই। এখানে আপনি নানা ধরনের কোয়ালিটি পাবেন শাড়ির। সব ধরনের শাড়ি আছে এখানে আপনার, কটন, সিনথেটিক, বেনারসি, তাঁত, জামদানি, বালুচুরি শাড়ি, যা ধরনের মানে থাকে সব শাড়ি এখানে আপনি পাবেন। সিল্ক সব। এই দেখুন, সুন্দর সুন্দর শাড়ি এখানে পাওয়া যায়। রেঞ্জটা আপনার মোটামুটি অনেক ধরনের পাওয়া যায়। হাই রেঞ্জ, লো রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ সবই পাবেন। এটা পুরুলিয়াটা খুব বড় শাড়ির হোলসেল। আমরা এসেছি সেরকম, এখানে আরও কিছু মানুষ এসেছে শাড়ি কেনার জন্য। অনেকের বাড়িতে আবার বিয়ে থাকলেও তারাও কিন্তু এই হোলসেল থেকে শাড়ি নিয়ে যায় কম রেঞ্জে, হোলসেল দামে। আমাদের শাড়িটা অনেকটা নেওয়া হয়ে গেল। এবার চলুন যাই যেখানে তাঁত শাড়ি থাকে, তাঁত, জামদানি, ওই সকল শাড়ি। এই যে নিচে নেমে এলাম আমরা। এখানে আপনার সুতা, তাঁত, জামদানি ওই সকল শাড়ি পাওয়া যায়। ভীষণই সুন্দর সুন্দর শাড়ি আছে এখানে, আর রেঞ্জও মোটামুটি অনেক ধরনের আছে। 100 থেকে স্টার্ট আছে।
আমাদের শাড়ি কেনাকাটা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে। এটা আবার আরেকটা কাউন্টার, সেটা অন্য দোকান। এখানে এসেছি বেডশিট, পিলো কাভার, তারপরে আপনার ধুতি, নানা ধরনের ফ্রিজ কাভার, টেবিল ক্লথ সবই পাওয়া যায় এখানে। এই সকলের জন্য এখানে এসেছি। এখানে আপনার গামছা, নাইটি, রুমাল, ওড়না, এসব জিনিস এখানে সবই পাওয়া যায়। আমার বর এখানে ডাইনিং ক্লথ নিচ্ছে, বাড়ির জন্য নিলাম আর দোকানের জন্য নিচ্ছে। এবার আর একটা কাউন্টারে গেলাম, এখানে মশারি নেওয়ার আছে। এখানে নানা রকম মশারি পাওয়া যায়, বাচ্চাদের মশারি স্টার্ট করে বড়দের মশারি, ছোট বড় মিডিয়াম সবই পাওয়া যায়। ছোট মশারি সবই। আবার উপরে উঠে গেলাম, এত উপরে উঠতে উঠতে আমার পায়ে ব্যথা হয়ে গেল। এখানে গামছা থাকে, গামছা, ওড়না এই সকল। এখানে গামছা নেবে আমার বর দোকানের জন্য। আবার সাঁওতালদের পাঁচি যেটা হয় না, শাড়ি ধুতি, ওই সকল পাঁচিগুলো নেবে কিছু। এখানে আমার ছেলে পাপোশের কাছে চলে এসেছে। এখানে আপনার শুধু পাপোশ আছে, নানা রকমের পাপোশ। আমার ছেলে এই পাপোশ দেখে আমায় বলছে, এটা নাও মা, ওটা নাও মা। এখানে আপনার শুধু পাপোশ ভর্তি আছে। এই তলাটা নানা রকমের পাপোশ। নানা যত রকমের পাপোশ থাকে বলতে পারেন, সব রকমের পাপোশ এখানে আছে। এখানে শুধু দোকানের জন্যই নিলাম। আমি দুর্গাপূজার সময় এসেছিলাম, তখন বাড়ির জন্য পাপোশ আমি নিয়ে গেছি, ওগুলোই আছে এখনো। আমরা নেমে এলাম। এবার আর একটা অন্য কাউন্টার আছে, যেখানে মাদুর নেবে আর লেডিস রুমাল নেবে। ওই কাউন্টারে যাবো। বাইরেটা এই কাউন্টার যেতে হবে, উপরে আছে। উপর নিচ করে করে আমার পায়ে ব্যথা হয়ে গেল। এই যে এখানে আমার বর লেডিস রুমাল নেবে আর মাদুর নেবে। কিন্তু বাইরেটা উপর থেকে দেখানো যাচ্ছে। সব লেডিস রুমাল। এখানেও নানা ধরনের জিনিস আছে। পর্দার কাপড় আছে, পর্দা আছে, আবার অনেক রকম জিনিস আছে। ফ্রিজ কাভার, সোফা কাভার,
তারপর নানা রকমের থান আছে এখানে, অনেক কিছু কি কি যেন থান বটে, এগুলো অনেক কিছু আছে। এই দেখুন আমার বোন ভীষণ কাজে ব্যস্ত, আবার ওইখান থেকে বেরিয়ে আবার উপরতলায় এলাম, ওর উপর আবার এখানে এই যে দেখছেন মাদুরগুলো, এখানে মাদুর নেবে আমার বোন। এখানে শুধু মাদুর আছে, নানা রকমের মাদুর। এখান থেকে এই যে পাশের বাড়িটা কাদের যেন বটে, এগুলো দেখাচ্ছে এখানে এদের জানালা দিয়ে। রোডও আছে পাশে। এই দেখুন আমরা বেরিয়ে এলাম হোলসেলার থেকে, এবার বাড়ি যাব। এই যে এটা হচ্ছে গেটটা হোলসেলারের। এখানে 3 থেকে 4টা হোলসেলার আছে, শাড়ি আছে, গামছা, ধুতি, ওই সকলের আছে। এই যে কৈলাস টেক্সটাইল আর এন্টারপ্রাইজ, এগুলো হচ্ছে পুরুলিয়ার খুব বড় বড় হোলসেলার কাপড়ের। আমরা বেরিয়ে পড়লাম। এখন মোটামুটি 3:30 মতো, 4:30 মতো বাড়ছে। আমরা এসেছিলাম 1টার সময়। আমরা বাইকে চেপে গেছি। টাটা বাই বাই পুরুলিয়া। তাহলে কেমন লাগলো আমার সাথে কাপড়ের হোলসেলে কমেন্ট করে জানাবেন। আর যদি কারোর দরকার হয় কাপড়ে, তাহলে এই হোলসেলে আসতে পারেন। এই দেখুন আমরা এখানে চলে এসেছি হোটেলে খাওয়ার জন্য। এটা হলো ছড়ার হোটেল, রাস্তার মাঝে পরে। এটা আমরা যখনই পুরুলিয়া আসি সাধারণত এই হোটেলেই খাই খাবার। হোটেলটা কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, জায়গার কোনো অভাব নেই, খোলামেলা জায়গা, খুব সুন্দর। খাবারও ভীষণ ভালো বানায় এরা, সবই পাওয়া যায় এখানে। আমরা যেহেতু ননভেজ খাই না, তাই তারকা আর তন্দুরি খাবো। এখন বিকেল 4টে বাজছে বোধ হয়। সুন্দর ছোট্ট ছোট্ট বাটিগুলো দেখলেন, খাবার চলে এসছে আমাদের। আমার ছেলে একটা নিয়েছে, ও বোধহয় এটাই খেতে পারবে না। আমি 2টো নিয়েছিলাম। চলো তাহলে খেয়ে নি খাবারটা একটু, ভীষণ খিদে পেয়েছে। আমার তো একটা খেতে খেতে পেট ভরে যাচ্ছে, সবটা খেতেই পারি কিনা। এই দেখুন কি সুন্দর হোটেলটা, দেখছেন ভীষণ সুন্দর। এই সাইডে বাইরের দিকেও আপনার খোলামেলা জায়গা আছে বসার জন্য প্রচুর। তাই আমরা যখনই পুরুলিয়া আসি সাধারণত এই হোটেলেই খাবার খাই। খুব সুন্দর ব্যবস্থা আছে এখানে, পরিবেশটাও বেশ সুন্দর। বাড়ি থেকে করলাম, এবার সোজা বাড়ি। যাওয়ার সময় এই যে পুরুলিয়া থেকে বার হয়ে গেলাম আমরা। যাওয়ার সময় রঘুনাথ হসপিটাল
সকালবেলায় প্রচণ্ড ভিড় থাকে হাঁটি রাস্তাটা, আপনি বাইক নিয়ে বেরোতে পারবেন, কিন্তু বিকেলবেলা তাই ফাঁকা ফাঁকা আছে। কত দোকানদার বসে নেই, সব উঠে গেছে, কিছু দোকান আছে। তাহলে কোনো ওষুধ দিন যাবো তাই বাইরে আমার ভিডিও দেখছো, লাইক করে দেবে, ভিডিওটা শেয়ার করে দেবে, আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে নানান রকম ব্লগ ভিডিও, শর্ট ভিডিও, আমাদের পাওয়ার প্ল্যান্টের রাস্তাটা, আমরা প্ল্যান পর্যন্ত পৌঁছে গেলাম, আর একটু তারপর বাড়ি পৌঁছে যাব। সন্ধ্যা হয়ে গেল, এই দেখুন পাওয়ার প্ল্যান্টের লাইটগুলো সব জ্বলে গেছে। বাড়ি থেকে সকাল 11:30টায় বার হয়েছিলাম, বাড়ি পৌঁছতে 6টা বেজে যাবে। এটা হচ্ছে পাওয়ার প্ল্যান্টের মেন গেটটা, ওই যে দেখছেন। এখানে বিকেলবেলা সকালবেলা একটু হাট বসে, সবজির চারটে ঠেলাও বসে খাবারের। তাহলে কেমন লাগলো আমার ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন। তাহলে এবার আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।